সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। দীর্ঘ প্রায় 20 বছর ধরে কোন্নগর পৌরসভার এলপুকুর এলাকার 20 নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে চলছিল ইমারতি ব্যবসা, তৃণমূল পার্টি অফিস ও বেশ কিছু দোকান। শনিবার এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে ছুটে আসেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। পরে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলর খোকন পালকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাসকে জানিয়ে দেন পুরো এলাকায় অবৈধ নির্মাণ ও ব্যবসা স্থল ভাঙার জন্য। পৌরপ্রধান স্বপন দাস সোমবার পর্যন্ত সময় চেয়ে নেন 20 নম্বর ওয়ার্ডের এইসব দোকান পার্টি অফিস ভাঙবেন বলে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন রাজ্যে জিরো টলারেন্স কর্মসূচি চলবে। তাই এই কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তরপাড়াতেও সেই কাজ শুরু হয়েছে কোন্নগর আন্ডারপাস থেকে। এখন থেকে একে একে প্রায় 28টি অভিযোগের দ্রুত নিষ্পত্তি হবে। তবে এদিন গ্রেপ্তার হওয়ার পর কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খোকন পাল এ বিষয়ে কোনো কথা বলেননি। আমরা খবরের পরবর্তী অংশে ফিরছি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। বলছি আপনাকে অ্যারেস্ট করা হলো কেন? আপনাকে অ্যারেস্ট করা হলো কেন দাদা? আপনি তো তৃণমূলের কাউন্সিলর, আপনাকে অ্যারেস্ট করা হলো কেন? দান করার পর বলা ছিল ওটা যদি 10 বছরের মধ্যে কিছু না করে তাহলে সেটা আবার ওরাই মালিকানা ফিরে করে সব কাগজপত্র তো দেখবো, সেইটাই আমি বললাম। দেখুন আমি আরেকটা কথা বলি যে আপনি এখন পার্কে ওখানে বাচ্চারা খেলা করে, আপনি পার্কের চাবিটা খুলে দিন। আমি একটু ডিফারেন্ট এমএলএ, আমি বলছি কারণ আমি জানি ওই ফাইলগুলো যখন দেখবো তো রাতোরাত ফাইল বদলে যাবে। একটু পিছিয়ে না আরে আপনি শুনুন না, না তো আপনি বলতেই পারেন। আমি এইসব করবো। প্রতিটা ফাইলের ফরেনসিক রিপোর্ট করাবো, কাগজ আর কলমের বয়স দেখে আমি বলে দেবো এই ফাইল কত চেঞ্জ। না সে তারপর যা হবে না আমি এসব বলবেন, আমি করতে ছিলাম দেবো না। যা গেছে গেছে। এবার হ্যাঁ আমি তো সবাইকে বললাম যে উত্তর কোন্নগরের সব থেকে ভদ্র, বিনয়ী, সৎ, সাপোর্টিভ মানুষের নাম স্বপন বাবু। উনি তো স্বাভাবিক যে উনি হেল্প করুন না করুন ওটা ঠিক নয়, যেটা ভুল সেটা ভুল, আইনের জন্য সেটা তো আইনে আমরা লড়ছি স্যার। আপনি লড়ুন, আদালত আপনাকে যাবে। হ্যাঁ, কারণ দেখুন আমার মনে হতেই পারে কিন্তু উনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে আমার নামে আমি যেটা কমপ্লেন করেছি মেয়ের হয়ে, ঠিক আছে, আমি তো চাইবো সব রকম কাগজপত্র ওনাকে দেওয়ার। উনি কি করে একটা চার্জশিটে মিথ্যে কথা লিখলো? চার্জশিটটা ওটা তো চার্জশিট হবেই না কারো এগেইনস্ট। 92 বিএনএস তো আপনি দেখা আছে, আমি চার্জশিট আমার কাছে আছে। চার্জশিট দেবো কি করে আমি? 92 আপনি চার্জশিট জমা করেছেন। আপনার মেয়ে বলছে আমি নিজের ইচ্ছায় গেছি, আমি চার্জশিট দিতে পারি? 92 বিএনএস ফর্ম উনি বাড়ি করেনি, অথচ আপনি চার্জশিটের মধ্যে লিখেছে 92 বিএনএস ফর্ম বাইন করে বার করে সিগনেচার করেন। ওনার কথা বলুন। কি বলবেন? না আজকে চলবে না, কারণ আজকে তো ছুটির দিন, ওনার একটু ওই অন্নপূর্ণা ভান্ডারের কাজ করছেন। কালকে রবিবার বিশ্রাম নিক, সোমবার 11টার সময় বুলডোজার আসবে, আমিও আসবো, আর এটা তো চলতেই থাকবে। ওই আমি বলেছিলাম গতকাল যে ওই আন্ডারপাস ওটা তৃণমূলের দুর্বৃত্তদের, চোরেদের একটা যে বিরাট প্রাসাদ বানিয়ে রেখেছে উত্তরপাড়া, তার প্রথম ইটটা আমি খসালাম আন্ডারপাস। পরের ইটগুলো খসাবো আগামী সোমবার। এখানে সরকারি খাস জমিতে তৃণমূলের বিরাট অফিস, এই খোকন পাল নামে একটি ব্যক্তি, তিনি বলেন যে ওনার এক পকেটে পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছে,
আরেক পকেটে স্বপন দাস চেয়ারম্যান রয়েছে, জানি না পকেটের সাইজ, ও পকেটগুলো আমি বন্ধ করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি। তো এনার এগেনস্টে প্রপার কেস রেজিস্টার হচ্ছে। সরকারি জমি বেদখল করে রেখেছিলেন 20 বছর ধরে, এবং এই যেগুলো ডেমলিশ হবে এগুলোর পুরো খরচা, সরকারি খরচা আমি ওনার কাছ থেকেও নেব, তৃণমূল কংগ্রেস থেকে নেব, এবং ভাড়া আদায় করবো যবে থেকে এটা তৈরি হচ্ছে। এগুলো উঠবে সরকারি ঘোষণা, এটা আমরা এনশিওর। বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে, আজকে আপনি এখানে এই যে খোকন পাল আছে তার এগেইনস্টে কমপ্লেন করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই কমপ্লেন হবে, এবং এর সঙ্গে জড়িত সে যত বড় মাথায় থাক তাদের কাছে কমপ্লেন হবে, আইন অনুযায়ী কারবার হবে, যেখানে অ্যারেস্ট করা সেখানে নিশ্চয়ই অ্যারেস্ট করা। এর কোনো জিরো টলারেন্স। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বাবু বলেছেন প্রথম মিটিং এ আমাদের সমস্ত বিধায়কদের সঙ্গে, যে দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স, দুর্নীতি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার। তো সেই জিরো টলারেন্স থেকে এক চুল এদিক ওদিক হতে দেব না, আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলব। সৃজন, খবর বাংলা নিউজ।